নুরুল স্যারকে আর কি দায়িত্বশীল হিসেবে সম্মান দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি। নুরুল স্যারকে প্রমোশন সেন্ট্রাল রোড না, এটা হচ্ছে আপনার ইয়ে রোড, মহসিন রোড। আর এবারে যে ক্রস যেটা, এটা টোলের মোড়, এখানে বাজার করতাম আমি। আর এই ডান দিকে চলে গেছে হলো আপনার সাউথ সেন্ট্রাল রোড। না, এটা মহসিন রোড আর এই সাউথ সেন্ট্রাল রোড এটা সাউথ সেন্ট্রাল রোড। আর এটা হলো পিবিআই অফিস। পিবিআই খুলনা শহর হচ্ছে দক্ষিণে যাচ্ছে, আর এই যে সোজা মাথায় হলো প্রবল। খুলনা শহর একটা ভালো শহর। তাহলে আবু খান লেন। জি ভাই, রাস্তা ভালো হবে তাকে সামনে দাঁড়াতে। আমি 3 মাস এই হোস্টেলে ছিলাম। কি আমার ভাই কাবু হয়ে যাচ্ছে। এই যে আমার এই খুলনা এসে এই গলিতে ছিলাম। বেশি ছিল তারপরে হচ্ছে বেশি টাকা পড়ছে অনেকটা। স্কুল কলেজ কোন জায়গায়? হাই স্কুল হচ্ছে গ্রামে, আর কোথাও হচ্ছে ইন্টার থেকে ইন্টারে কোনটা? সুন্দরবন। মেলা জায়গায় এটা হচ্ছে টুটপাড়া কবরস্থান। যারা জি, এরশাদ সিকদারকে এখানে কবর দেওয়া হয়েছিল। এত লোক থেকে মানুষ বিখ্যাতকে মনে রাখে না, কুখ্যাতকে মনে রাখে। আলিয়া মাদ্রাসার এত মুহাদ্দিসরা এখানে শুয়ে আছেন, সেটা বললে আমি তো আমার লাইনে বলেই দিলাম, বিখ্যাতকে মানুষ মনে রাখে না। দেখেন এই যে ইসরায়েল ফিলিস্তিন মারামারি মারতেছে না, হ্যাঁ, তা মনে করেন যে ফিলিস্তিনের নাম কেউ আগে হয় না, ইসরায়েলের নাম বলতে বলতে স্বীকৃতি দিয়েই ফেলেছে। হিটলার কি সঠিক ছিল না ছিল না তাই বলে। বলতে হবে ফিলিস্তিনে হামলা হয়েছে, বহিরাগতরা হামলা হিটলারও করেছে, বলছিল, ইসরায়েল বলে কোনো শব্দ এরা নেই। তার করতেছে, এরাও বল হিটলারকে হিংস্র বানায় দিয়ে গেছে। ওরা আগে থেকে ডিস্টার্ব ঠিক আছে, কিন্তু হিটলারকে আরো বেশি হিংস্র বানায় দিয়ে গেছে। কম আগে থেকে। জানেন স্যার, একটা ছেলে পেলে যখন খারাপ হয় তখন খারাপ হয় জানেন, এটা আপনি যখন বেশি অত্যাচার করবেন না তো খারাপ হয়ে ওকে যাবে। আসমানি খাবার আসতো হ্যাঁ। এই কম রে, সেই খাবারটা ওরা অ্যাভয়েড করেছে। আল্লাহ অবদ্ধ হয়েছে ওরা, চিন্তা করেন সেই জাতীয় ওরা। একটু করা আমার এই জায়গা আঁকা লাগবে। আলিম ভাইয়া বলেছে রাস্তা বড় করছে, আর শহরের কোনো পরিকল্পিত কোনো ইয়ে আছে? এখন দিন দিন জনসংখ্যা বাড়তেছে, ইয়ে করতেছে। এই হলো সবচেয়ে খুলনা শহরের পুরনো রাস্তা, এই আছে তারা এখন বড় করার তো সুযোগ নেই। এক যদি আবার আসাদ স্যারের আইসিটি স্পেশাল ব্যাচ, আসাদ স্যারের আইসিটি স্পেশাল ব্যাচ, আসাদ স্যার ওই যে লেখা এই জানোয়ার কি আছে? আমরা বলেছি আমি এখান থেকে গ্রেপ্তার হয়েছি। এখান থেকে। আপনার কি হ্যান্ডকাপ করাইছিল স্যার? গ্রেপ্তার পরে পড়ায় না, পরে তো কোর্টে না খারাপ ব্যবহার করে নাকি ওরা গ্রেপ্তার করছে? না, তখন তো লাইভে আছে। না, ভিডিও লাইভ না, লাইভ না, এমনি নর্মাল ভিডিও। তিনজন ছিল মোটরসাইকেলে আছে। এবারে গাড়ি ফোন দিলো, গাড়ি আসলো, ওর ভিতরে ফোন ছিল আমার। হ্যাঁ তিনজনের ধরছে। হ্যাঁ আসলে এসআই ও ধরছে তখন থানা সভাপতি। তার ভিতরে বলছে, তুই এখানে কি করিস? ধরে কথা বলে ওরা ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ বাকি দুজনে ধরছে আমার ছাড়ে। হাজতে নেওয়ার পরে ওখানে ক্যান্টিনের ব্যবস্থা করে দিয়েছিল। কোন থানায় নিয়েছিল? রণাঘাটা? না, সদর। অন্যান্য যারা করতেছিল ও সবাই দিচ্ছে, লোক খাবার দাবার দিছিল ভালো?
না খাবার দাবার তো ওরা দেয় না। ওরে মশা গারদে স্যার পায়খানা প্রস্রাব সব ওর ভিতরে। মনে করেন আমার যদি ওরা ধরে নিয়ে যায় না, আমি তো ওর খুব খারাপ হতো, খাবার নিয়ে আয়, তুই তো গাড়ি করে কথা বল। ওসিরে বলবো গে ওসি, এ তোর এই লোকজন তো আমার মনে কামাচ্ছে। গরমের ভিতর তো কোনো ফ্যান টেন কিছু নেই, তো ওই লোক ওই পুলিশ আমার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করেছে। ঢাকা ভার্সিটিতে শিবিরের আমার এক ভাই মেয়ে দি বুঝছেন, আমার কাছে ও স্যার অ্যাকাউন্টিংয়ে পড়ে, ওরা ধরিছে ধরলি ওরা মনে হয় ফোন থানায় নিছে, নিলে ও পরে এসে গল্প করছে ঘটনা সত্যি, ওরা বলাইলো এ তোর ওসিরে ডাক, তুই তো গাড়ি করে কথা বল। ওসিরে কথা এ ওসি, এ তোর এই লোকজন আমার মশাই কামড়ায়, পয়সা লাগে না কেন? এবার ওসি আবার করছে, জনাব প্রিয় স্যার আমি আপনার জন্য কি করতে পারি? কি করতে পারিস? যা করবো তাই করবি। হ্যাঁ স্যার করবো, জোর করে দিয়ে বাদ দে। আর যদি কয়ে বেলাই চাইনি সে ঠিকই বাদ দিছে, কয়ে জ্বালাইতেছে। তারপরে ওসি বলে কইছে কি পরে কারে জানা, কিন্তু এর বিদায় করে এনতে মাথা গরম হয়ে যাবে। এর বিদায় কর মানে মার ইজ্জত দিচ্ছে না, ওসির উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। আছে তো আসামিরা এরকম করে কিন্তু স্যার। আমার কাছে মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছিল, মোবাইলের সিম কার্ড নিয়ে গেছে আর দেয় নাই, মেমোরি কার্ড ছিল। তা আপনার এখানে তো পরে তো পুলিশ ডাকছে আর কি কোর্টে নেওয়ার আগে, বলছে, আপনি বিখ্যাত জঙ্গি, আপনি ইসলামী গান, ইসলামী? মেমোরি কার্ডের ভিতরে আছে গান, হ্যাঁ। আপনার মেমোরি কার্ডে আপনার গান আছে, এরপরে এখানে আছে সাহিত্যের ওয়াজ আছে। বললাম যে এগুলোই তো থামছে। এবারে এবারে কোর্টে নিয়ে গেল, কোর্টে নিয়ে গিয়ে জামিন নামঞ্জুর, এই কি বললো জজ, কি বললো? কিছু বলবে না। হ্যান্ডকাপ করাইছিল? হ্যান্ডকাপ করেছিল, এরপরে যখন কোর্টে নিয়ে আসতো তখন প্রথমবার করাইছিল, এরপর আর করে হ্যান্ডকাপ না করালে আবার জেলখানায় খারাপ ব্যবস্থা তো না ভালো ভালো ভালো। ভালো হবে না? আর তখন তো আমাদের অনেক লোক ছিল, এগুলো সবাই ছিল, টিসি টিসি মনে হয়েছে রিমান্ড হয়নি একবার? না, রিমান্ড হয়নি। আর ওই বিভিন্ন ইউনিটে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে যেত গান শোনানো। গান শোনানো তো? ওকে পুলিশের অনুষ্ঠান? না, ওই জেলখানায় অনেকগুলো ভবন আছে না, পদ্মা, আমি ছিলাম হচ্ছে 30 ছেলে, রূপসা। স্যার রিমান্ডে কি আসলে মারে? বলে বোতল দিয়ে বাড়াবে, বলে বোতলের মধ্যে বরফ করে বোতল দিয়ে বাড়াবে। রিমান্ডে নিয়ে রিমান্ড ঠেকানোর নামে পরিবারের কাছ থেকে টাকা নেয়, মানে টাকা দিলে আর মারবে না। স্যার তাহলে তো ওই সময় তো আপনি রাজকীয় জীবনযাপন করেছেন। 3 মাস ছিলাম। মনির হুজুরে তো হেভি রেসপেক্ট দিত বলে। সবার সবার সম্মান, হ্যাঁ সবার জামা শিবিরের লোকজন স্পেশাল সম্মান। তাই না? তারা ওই যে ভদ্র, বিড়ি সিগারেট খায় না, কোনো গ্যাঞ্জাম মারামারি। কিন্তু ওরা এবার রোজা শুরু হইলে ওই যে আমার ভিডিও ছিল রমজানের ভিজিট, ওই জেলখানার ভিতরে দোকান আছে, ওই দোকানে আমার ওই গান দেখাচ্ছে, মানে লোকজন ওদিকে তাকার আমার দিকে থাকে। আমি প্রথম খেয়াল করি ওই লোক আপনি না, হ্যাঁ আপনারা ধরে নিয়ে এসে। জেলখানার মধ্যে আমরা বাইরে যেভাবে ভাবি ওই রকম না। আমরা ভাবি কি জেলখানায় মনে হয় খালি একজন আরেকজনের মারে, বিষয়টা তা না। আমি তাই ভাবি ছোটবেলা টিভি দেখতাম, একজনের কথা কে আমার পার্টি এই কর নাহলে মারে, এরকম না বিষয়টা। এখন হচ্ছে এই মুহূর্তে এখন হচ্ছে জেলখানা আওয়ামী লীগের দখল। এমন জামাত শিবিরের লোক গেলে বাইর খাবো। কারণ এখন আওয়ামী লীগের লোক বেশি, এমন জামাতের লোক দিয়ে একটা ঢুকলি ওরে ভত্তা বানাই বলবে। মানে মারার সুযোগ নেই, কিন্তু এই মানসিক চর্চা। এখন আওয়ামী লীগ বসে বসে ওই গল্প করবে কয়দিন পরে এসে, আমি জেলে ছিলাম, আমি এই করিলাম। তবে ওকে কিন্তু বেশ আদর যত্নেই রাখিস, আওয়ামী লীগের লোক তো পুলিশ তো সব সবাই নেই, যাদের মানি টাকা আছে, আছে তারা। পুলিশের কোনো ধর্ম নেই আসলে। আর আমাদের মতো বিডিআরের সদস্যরা ছিল অনেক। তবে জেলখানার মধ্যে একটা পুরো ইউনিভার্সিটি, একটা জেলখানা একটা ইউনিভার্সিটি। আপনি দেখেন সব ধরনের লোক আছে এখানে। যে দুনিয়া মুমিনের জেলখানা, এটা বোঝার জন্য জেলখানা যাও দরকার।
মানে আপনার সব কিছু আছে, এরপর আপনি পরাধীন। আমার আপা ছিল হলো 4 মাস। মাঝে মধ্যে এই চিন্তা করলে অনেকে তো ই করে, ব্রেন খারাপ হয়ে যায়। আপনি খাওয়া দাওয়া সব কিছু পাচ্ছেন, কিন্তু আপনি ইচ্ছা করলে কারোর সাথে বাইরে যোগাযোগ করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। এদিকে কি হয়ে যাচ্ছে কেউ খবর দিলে পাবেন, নালে পাবেন না। এই মানে একাকিত্বটা খুব ভয়ঙ্কর। ওই জেলখানাটা আসলে মানসিকভাবে ধ্বংস করে দেয়। সকালবেলা ঘুমের মনে করেন আপনার ওই জায়গায় সবচেয়ে পৃথিবীর ভালো খাবার দেবে, এসি রুমই দেবে, তাও আপনার থাকতেছে না। আপনার ওই বাড়ি মনে করেন ভাঙ্গা ঘর, আপনার ওইখানে এসে মনে করেন মাথায় থাকে না, সকাল 8:30 আসি, রাত 10:30 যায়, কোনো কষ্ট হয় না। কারণ মানে আপনি জানেন যে আমি আমি যে কোনো মুহূর্তে আমি বেরোতে পারতেছি, কিন্তু যারা আবাসিক থাকে সবসময় মানুষের একটা পেরেশান। স্যার এই আবাসিক কিন্তু একটা কিন্তু প্রচন্ড সমস্যা, জানেন ছেলে পেলের মানসিক সমস্যা খিটখিট হয়ে যায়।